নমস্কার, আপনারা দেখছেন দ্য বাংলা স্পিয়ার ডেইলি ব্রিফ। আজকের বুলেটিনে থাকছে, অর্থনীতির চাপে কি ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত মাগা ভোট ব্যাংকেও ফাটল ধরছে? ন্যাটো সম্মেলনে সকালে ধমক, কয়েক ঘন্টার মধ্যেই ঐক্য ও ভালোবাসার কথা। কেন বারবার সুর বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? ভেঙে গেল ইরান আমেরিকার সমঝোতা। হরমুজ প্রণালী ঘিরে শুরু হয়ে গেল পুরো দস্তুর সামরিক সংঘাত। নির্ঝর হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ লরেন্স বিশনোইয়ের বিরুদ্ধে। আর বিশ্বকাপের খবরে থাকছে এমবাপে ডেম্বেলের জুটির ম্যাজিক, সঙ্গে থাকছে স্বাস্থ্য, ফ্রান্সের রাজনীতি এবং ব্রিটিশ রাজ পরিবারের খবর। আমি নির্ণয় চট্টোপাধ্যায় শুরু করছি আজকের দ্য বাংলা স্পিয়ার ডেইলি ব্রিফ। ট্রাম্পের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি তার অনুগত মাগা ভোট ব্যাংক, কিন্তু মূল্যবৃদ্ধি, বাড়ি ভাড়া, স্বাস্থ্য ব্যয়, ঋণের কিস্তি এবং জ্বালানির দাম, দৈনন্দিন অর্থনীতির একের পর এক চাপ এবার ট্রাম্পের সেই বিশ্বস্ত সমর্থকদের মনেও অসন্তোষ তৈরি করছে বলে জানা যাচ্ছে। বাংলা স্পিয়ারে প্রকাশিত একটি সমীক্ষাভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, মাগা সমর্থকদের 61% খাদ্যপণ্যের দাম এবং 63% জ্বালানির মূল্যবৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে দেখছেন। 54% সমর্থক মূল্যবৃদ্ধির জন্য সরাসরি দায়ী করছেন সরকারি নীতিকে। ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও বারবার প্রশ্ন উঠছে। সমীক্ষায় অংশ নেওয়া 41% মাগা ভোটারদের ধারণা, বিদেশি সংস্থা নয়, শেষ পর্যন্ত অতিরিক্ত শুল্কের বোঝা বহন করতে হচ্ছে মার্কিন ক্রেতাদেরই। তবে অসন্তোষ বাড়লেও ট্রাম্পের প্রতি আস্থা পুরোপুরি ভাঙেনি। 69% সমর্থক এখনও মনে করছেন প্রশাসন পরিস্থিতি সামাল দিতে পারবে ভবিষ্যতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হতাশা থেকে ডেমোক্র্যাটরা বিশেষ সুবিধা করে নিতে পারছে না। উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের বিশ্বাস, দুই প্রধান রাজনৈতিক দলই মূল্যবৃদ্ধির কার্যকর সমাধান দিতে ব্যর্থ হবে মধ্যবর্তী নির্বাচনের আগে। তাই মার্কিন রাজনীতিতে তৈরি হচ্ছে এক জটিল সমীকরণ। ট্রাম্পের প্রতি আনুগত্য আছে, কিন্তু অর্থনীতি নিয়ে ধৈর্যও কমছে মানুষের মনে। একই দিনে দুটি সম্পূর্ণ ভিন্ন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তার অভিযোগে তিনি বলেন, ইরানকে ঘিরে মার্কিন অভিযানে অধিকাংশ ন্যাটো সদস্য প্রত্যাশিত সহযোগিতা করেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু কয়েক ঘন্টা পরই ন্যাটো নেতাদের বৈঠককে তিনি বর্ণনা করেন ভালোবাসা, সহযোগিতা এবং ঐক্যের প্রতীক হিসেবে। সম্মেলনের যৌথ ঘোষণায় ন্যাটোর 32টি সদস্য দেশ আবারও অনুচ্ছেদ 5-এর প্রতি অটল প্রতিশ্রুতি জানিয়েছে। অর্থাৎ এক সদস্য দেশের ওপর আক্রমণকে গোটা জোটের ওপর আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রস্তাব সামনে এনেছেন ট্রাম্প। তবে স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক হুমকি এবং গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পুরনো দাবি নতুন করে তোলায় সম্মেলনের ঐক্যের ছবিতেও খানিক বিতর্ক থেমে গেছে। ফলে ট্রাম্পের কৌশল কি চাপ সৃষ্টি করে পরে সমঝোতা করা, সেই প্রশ্নই উঠছে বারংবার। পশ্চিম এশিয়ায় আর কোনো আশঙ্কা নয়, এবার সত্যি সত্যি আছড়ে পড়ল যুদ্ধের কালো মেঘ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সমস্ত সামরিক সমঝোতা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে এবং হরমুজ প্রণালী ঘিরে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে পুরো দস্তুর সামরিক সংঘাত শুরু হয়ে গেছে। উভয় পক্ষই আন্তর্জাতিক জলসীমায় একের অপরের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তীব্র আক্রমণ চালাচ্ছে। ইরানের অভ্যন্তরে ধর্মীয় আবেগ এবং জাতীয়তাবাদী প্রতিক্রিয়া এখন চরম সীমায় পৌঁছেছে। বিশেষ করে খামেনেইকে ভবিষ্যতের শহীদ হিসাবে তুলে ধরার পর এই যুদ্ধক্ষেত্রের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেছে বলে জানা গেছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন মন্দার মুখে পড়বে। কূটনৈতিক আলোচনার পথ এখন সম্পূর্ণ বন্ধ। জল ও আকাশপথে চলছে প্রবল রণপ্রস্তুতি। হরদীপ সিং নির্ঝর হত্যা মামলায় নতুন মোড়। আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনা এবং হত্যার ছক তৈরির অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, জেলবন্দি অবস্থাতেও চোরাই মোবাইল ব্যবহার করে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন বিশনোই। পলাতক সহযোগী সতিন্দরজিৎ সিং সহ মোট 37 জন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নির্ঝর হত্যাকাণ্ডে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে চলছিল। নতুন অভিযোগ সেই টানাপোড়েনকে আরও জটিল করতে পারে বলে মনে করা হচ্ছে। আইনি ধাক্কার কয়েক ঘন্টার মধ্যেই রাজনৈতিক পাল্টা চাল মেরিন লে পেনের।
ইউরোপীয় ইউনিয়নের তহবিল আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও 2027 সালে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কট্টর দক্ষিণপন্থী এই নেতা। আপিল আদালতে তার বিরুদ্ধে 1 বছরের ইলেকট্রনিক নজরদারি সহ সাজা বহাল রেখেছে। তবে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিল করায় আপাতত সেই শাস্তি কার্যকর হচ্ছে না। লে পেন নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন আইনি লড়াই তার নির্বাচনী প্রচার কোনোভাবেই থামাতে পারবে না। ফলে ফ্রান্সে আগামী প্রেসিডেন্ট নির্বাচন এখন শুধু রাজনৈতিক মতাদর্শের লড়াই নয়, আইন, নেতৃত্ব এবং প্রার্থীর বৈধতা নিয়েও বড় সংঘাতের দিকে এগোচ্ছে বলে জানা যাচ্ছে ফ্রান্সের মানুষের পক্ষ থেকে। ব্রিটিশ সংবাদপত্র গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন প্রিন্স হ্যারি। অ্যাসোসিয়েটেড নিউজ পেপার্স লিমিটেডের বিরুদ্ধে বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তুলেছিলেন হ্যারি সহ 7 জন। কিন্তু ব্রিটেনের উচ্চ আদালতের পর্যবেক্ষণ অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে। বিচারক বলেছেন সন্দেহ কখনো প্রমাণের বিকল্প হতে পারে না। মামলায় হারের পরে হ্যারি এবং অন্যান্য অভিযোগকারীদের সম্মিলিত আইনি ব্যয় 5 কোটি পাউন্ড ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রায়ের পর বিচার ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ডিউক অফ সাসেক্স। তবে আদালতের এই সিদ্ধান্ত ব্রিটিশ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তার দীর্ঘ আইনি অভিযানে একটি বড় পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। ক্যান্সার চিকিৎসায় বিজ্ঞানের অগ্রগতি যত দ্রুত হচ্ছে, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য ততই স্পষ্ট হচ্ছে। বিশ্বে প্রতি 5 জন মানুষের মধ্যে 1 জন জীবনের কোনো না কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হন। প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় 2,60,00,000 মানুষ। মৃত্যু হচ্ছে প্রায় 1 কোটি রোগীর। কিন্তু ধনী ও দরিদ্র দেশের মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, বিশেষজ্ঞ চিকিৎসা এবং বেঁচে থাকার সম্ভাবনা বিপুল ফারাক রয়েছে বলে দেখা যাচ্ছে। বহু ক্ষেত্রে দেরিতে রোগ ধরা পড়ছে, আবার চিকিৎসার বিপুল ব্যয় সামলাতে না পেরে অসংখ্য রোগীরা মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা শুধু নতুন ওষুধ তৈরি করলেই হবে না, সেই ওষুধ সাধারণ মানুষের নাগালে পৌঁছচ্ছে কিনা, রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে কিনা, রোগীরা দীর্ঘমেয়াদী পরিচর্যা হচ্ছে কিনা, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে বলে জানানো হচ্ছে প্রত্যেকটি দেশকে এবং কোম্পানি। বিশ্বকাপ আপডেটে কি বলা হচ্ছে? টানা 3 বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। গত রাতের প্রথম কোয়ার্টারে ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে লে ব্লুজরা। বস্টনের জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধে অবশ্য নাটকের কমতি ছিল না। 28 মিনিটে পেনাল্টি পেয়েও তা মিস করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার দুর্বল শট সহজেই আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে ফ্রান্স। 60 মিনিটে ডেজিরে দুয়ের পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে দুর্দান্ত এক কার্লিং শটে গোল করে ফ্রান্সকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এই গোলের সাথে সাথেই চলতি বিশ্বকাপে এমবাপের গোল সংখ্যা হয়ে দাঁড়ালো 8, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির পাশে বসিয়ে দিল। প্রথম গোলের বেশ রেশ কাটতে না কাটতেই মরক্কোর কফিনে শেষ পেরেক পোতে ওসমান ডেম্বেলে। 66 মিনিটে মাঝ মাঠের কাছ থেকে মাইকেল অলিসের পাস ধরে কিলিয়ান এমবাপে চমৎকারভাবে বল বাড়িয়ে দেন বাঁ দিকে থাকা ডেম্বেলের উদ্দেশ্যে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে এক বুলেট গতিতে শট মারে, যা মরক্কোর গোলরক্ষক বুনোর হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। এমবাপের এই নিখুঁত অ্যাসিস্ট এবং ডেম্বেলের ফিনিশিংয়ে ফ্রান্সের 2-0 গোলের জয় নিশ্চিত করে দেয়। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের পর 2026-এর কোয়ার্টার ফাইনাল মরক্কোর স্বপ্ন আবারও চূর্ণ হলো ফরাসির প্রাচীনের সামনে। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে স্পেন বা বেলজিয়াম। আজ এই পর্যন্তই, তবে শেষের আগে একবার দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলো। মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের চাপে ট্রাম্পের মাগা সমর্থকদের মধ্যেও বাড়ছে অসন্তোষ। নাটো সম্মেলনে প্রথম ইউরোপকে ধমক, পরে ঐক্যের বার্তা মার্কিন প্রেসিডেন্টের। সব সমঝোতা শেষ, হরমুজ প্রণালীতে শুরু হয়ে গেল ইরান আমেরিকার যুদ্ধ। নির্ঝর হত্যা মামলায় লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। আইনি ধাক্কার পরও 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা মেরিন লে পেনের। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলায় বড় পরাজয় প্রিন্স হ্যারির। ক্যান্সারের ওষুধ আবিষ্কার হলেও বিশ্বজুড়ে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাড়ছে গভীর বৈষম্য। আর বিশ্বকাপে খেলার খবরে কি দেখলাম আমরা? এমবাপে ও ডেম্বেলের গোলে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স। এই ছিল আজকের দ্য বাংলা স্ফিয়ার ডেইলি ব্রিফ। এছাড়াও এই ধরনের প্রতিটি খবর বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট banglasphere.com। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বাংলা স্ফিয়ারের সাথে যুক্ত থাকুন। আবারও দেখা হবে পরবর্তী বুলেটিনে। ততক্ষণ
ভালো থাকবেন, সচেতন থাকবেন, খবরে থাকবেন দা বাংলা স্ফিয়ারের সাথে। ধন্যবাদ।